জামাই ষষ্ঠীর দিন যে আমার সাথে এই রকম হবে তা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আর এই জায়গাটা চিনতে পারছো? এটা সমস্ত ফেসবুক ভালো ভালো ক্রিয়েটার্সরা কিন্তু ওখানে ভিডিও বানায়। আর আমরা রাস্তার থেকে দই মিষ্টি সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমার জামাইবু দেখো ব্যাগ ভর্তি করে ফল নিয়ে নিয়েছে। আর দেখতে দেখতে দেখো আমরা চলেও এসেছি, ব্যাস এবার যাওয়ার অপেক্ষা। আর আমাদের দেখো চাকদাটা না মানে সিংহের বাগানটা পুরো পাল্টে গেছে এই রাস্তা হওয়ার জন্য। আর এই দেখো আমাদের হিরো দাঁড়িয়ে আছে আর ওদিকে ওরা দুজন যাচ্ছে। আমার মা আর বোন কিন্তু বাবা সবাই কিন্তু অপেক্ষায় আছে যে আমরা কখন যাবো। আর আমার পুচকি বোনের মেয়েটা ও তো সেই কখন থেকে ফোন করছে যে কখন যাব। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির সামনে, প্রায় দারুণ এক্সাইট ছিলাম আমি। আর জামাই ষষ্ঠী মানে তো একটা স্পেশালিটি ব্যাপার থাকেই, তার জন্য আমরা পরে নিয়েছিলাম গোপী ড্রেস। আর এটা নর্মালি খুব একটা পরাই হয় না, তাই ভাবলাম যে ঠিক আছে গাড়ি করে যখন যাচ্ছি তাহলে এটা পরাই যাক। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা কি খালি হাতে যাচ্ছ, তোমরা জামাই ষষ্ঠীর দিন কি গিফট নিচ্ছ, কিছুই দেখালে না। এই দেখো জামাই ষষ্ঠীতে আমরা 3 বোন মিলে এই গিফটটা আমরা মাকে দিয়েছি। এ যাতে একটা কাজের একটা গিফট হয় যেটা কাজে লাগবে, তার জন্য কিন্তু এই গিফটটা আমরা দিয়েছিলাম। আর এই যে আমরা একটা লাইট মেকআপ লুক করেছিলাম, যেটা দেখো কেমন লাগছে একটু জানিও অবশ্যই কমেন্টে। আর এই দিকে দেখো আমার বোন লুচি বেলছে আর মা গরম গরম লুচি ভেজে দিচ্ছে, যেটা জাস্ট ওয়াও। মানে এত খিদেও পেয়েছিল, আর তার সাথে এই যে ছোলা দিয়ে কি বলে চানার তরকারি। আর এই যে এটা কিন্তু লুচি না, এটা কিন্তু পাঁপড়। পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে গরম গরম সমস্ত কিছু রান্না হবে জাস্ট ফাটাফাটি। আর আমার বোন এদিকে একটা মাসাজ মেশিন নিয়েছে, ভীষণ ভালো, মানে মাসাজ করছে আর এত রিল্যাক্স ফিল হচ্ছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার পার্লারের জন্য এইটা নিয়ে আসবো, কারণ এইটা দিয়ে হেয়ার অয়েল মাসাজ, তারপরে হট মাসাজ, তারপরে হেয়ার স্পা ভীষণ ভালো রেজাল্ট হবে। আর এই যে দুপুরে গরম গরম মেনু চলে এসেছে, ভাত, স্যালাড, আর এই যে তোমাদের কাঁচা সবজি দেখিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝাল আর মটন কষা, চিকেনও ছিল কিন্তু চিকেনের ভিডিওটা নিতে আমি হয়তো ভুলে গেছি। আর এদিকে সবাইকে খেতে দিতে আমার দিদিই দিয়েছে, সাথে দিদিই রান্না করেছে, মানে এত ভালো রান্না করে। তোমাদের সাথে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার সমস্ত রান্না কিন্তু আমার দিদিই করে। আর এই যে আমাদের ছোট্ট জামাই, আমাদের ছোট্ট জামাই কিন্তু দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, সাথে একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। কি কিউট লাগছে বলো তোমরা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের ছোট্ট জামাইকে কেমন লাগছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু দিদিরা এসেছিল। আর এই যে সেজো জামাই তারপরে ঘুমাচ্ছে। কিন্তু বিকেলবেলা আমরা সবাই এক জায়গায় বসে এই ফ্রুটিটা খেয়েছিলাম, ভীষণ মজা হচ্ছিল বিশ্বাস করো। আর ইচ্ছা করেই আমি ভিডিওটা করেছি যাতে এই যে আমাদের সবাই মিলে এত আনন্দ করছিলাম সেটা যেন স্মৃতি হয়ে ফেসবুকের খাতায় থেকে যায়। তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে আমি গেলেই কিন্তু আমার বোন আমার ওপরে এইসব আবদারগুলো করবে। তা কিভাবে করব বলো, এর জন্য ওকে শুইয়ে নিয়েছি জাস্ট শুইয়ে নিয়ে এবার আমি আইব্রো করছি। এটা কিন্তু সত্যি একদম মজার ছলে করা হয়েছে, কেউ কিন্তু খারাপভাবে নিও না। আমার বোন যা রেগে যাবে না এই ভিডিওটা দেখলে। তারপরে ওই যে জামাইয়ের এই ইলিশ মাছটা আমাদের কাটতে মানে কেটে নিয়ে তারপর গরম গরম ভাজা হয়েছে। রাত্রের কিন্তু সমস্ত তরকারি ছিল, তারপরেও সাথে ছিল এই গরম গরম ইলিশ মাছ ভাজা। তারপরে খাওয়া দাওয়া করে জানো তো আমরা আর কেউ ড্রেস চেঞ্জ করিনি, মানে যে যেরকম ড্রেস পরা ছিল সেই সেই রকমভাবেই চলে এসেছে। আর এই দেখো মা এদিকে কি করছে, মার এটা করতেই হবে, মানে আমরা যখন বাড়ি আসব তখন কিন্তু মাকে খাবারটা গুছিয়ে দিতেই হবে। আর ঘড়িতে দেখেছো কটা বাজে? 11:45 বাজে। আর 11:45টায় আমরা বেরোচ্ছি। জামাইবাবু দেখো লুঙ্গি পরে সাথে শার্ট পরেছে, আর আমি তো ওই নাইটি পরেই চলে এসেছি। এত রাত হয়ে গেছে ভাবলাম আর ড্রেস চেঞ্জ করব না। বেশ মজা হয়েছিল, বেশ মজা, সবাই একসাথে থাকলে যে কি মজা হয়। আমরা 4 জন 4 বোন, তাদের ল্যান্ডা ফ্যান্ডা সব নিয়ে জাস্ট ফাটাফাটি। তোমাদের সাথে শুধু আমার বাবার ভিডিওটাই শেয়ার করা হয়নি, তাই নেক্সট টাইম যখন যাব অবশ্যই আমার বাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই রকম একটা দিন আমাদের কাছে দিয়েছো, যেটা সবাই মিলে আমরা আনন্দ করতে পারলাম। খুব ভালো লাগলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি।
আর এখনও দেখো আমাদের বাজারে কত লোক দাঁড়িয়ে আছে। তো ব্যাস এইভাবেই চলে আসলাম, আর গাড়িতে মজা করতে করতে, সাথে একটু তো মন খারাপ থাকেই। তা ভীষণ মজা হচ্ছিল, আর ভীষণ সবাই ক্লান্ত, সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। টাটা, বাই বাই।